ব্যয় করো আয় বুঝে, চিন্তা করো গভীরভাবে, পান করো ধীরে ধীরে, আহার করো পরিমিতভাবে, শ্রবণ করো মন দিয়ে, সংকল্প করো দৃঢ় চিত্তে, তর্ক করো যুক্তির সাথে, বিচার করো সুষ্ঠুভাবে, সাহায্য করো আন্তরিকভাবে, বাস করো সুজনের সাথে, বন্ধুত্ব করো যাচাই করে, আত্মীয়তা করো বংশ দেখে, ব্যবসা করো সতর্কভাবে, বিশ্বাস করো মনে প্রাণে, অপেক্ষা করো ধৈর্যের সাথে, দান করো মুক্ত হস্তে, কামনা করো ভক্তি সহকারে, বাড়ি করো পরিবেশ দেখে, আর কথা বলো সংক্ষেপে। এত কিছু বলে আসার পরে লাস্ট হলো কথা বলো সংক্ষেপে। আমাদের দুটো কান, দুটো চোখ, দুটো নাকের ফুটো, কিন্তু মুখ কিন্তু একটা। শুনতে হয় বেশি, দেখতে হয় বেশি, নিতে হয় বেশি, বলতে হয় কম। যারা ভাবে যে বড় ছোট জ্ঞান নেই, যা খুশি বলে দেব, তেমন কিন্তু নয়। আমাদের মুখ হচ্ছে ব্রহ্ম। আমার মুখ থেকে যখন বাক্য বেরিয়ে যায় তখন আমি সেটা রিটার্ন করতে পারি না। তাই বলার আগে ৭-৫ ভেবে দেখা প্রয়োজন। কি বলছি, কার সম্বন্ধে বলছি, সেই কথা সত্য না মিথ্যা, বলার আগে ভাবা প্রয়োজন। বলার পরে অনুশোচনা করে লাভ নেই। না, তীর একবার নিক্ষেপ হয়ে গেলে সেই ব্যথা যন্ত্রণা তো পেয়েই যায়, তারপরে গিয়ে ক্ষমা স্বীকার করলে কি তার ব্যথার ঘা পূরণ হয়ে যায় বা সেই আঘাত কি কমে যায়? কিন্তু না। তাই কথা বলার সময়ও, কথা বলার আগে পূর্বে ভাবা প্রয়োজন, কি বলছি, কেন বলছি, কিভাবে বলছি। সারদা মা একটি কথা বলেছেন যে সত্য হলেও অপ্রিয় করে বলতে নেই। তাই যদি সত্য কথাও হয়, আমাদের এতটা মিষ্টি ভাবে, সুন্দর ভাবে মানুষকে যদি বুঝিয়ে রাখার ক্ষমতা রাখি, আমার মনে হয় সে তার ভুলটা শুধরানোর জন্য আগে ভাববে, নাকি তুমি তাকে বললে সেই কথাটি নিয়ে।